আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। এটা হইলো আমার আসসালামু আলাইকুম। জোরে জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম। দেখেন আমি বলার আগে সালাম দিছে, কতটা ভদ্র আমার ননদের মেয়ে, আমার লক্ষ্মী সোনা, ভাইজি বোনজি বাতিজি যা হয় সব খুব ভালো, খুব লক্ষ্মী, আল্লাহর রহমতে। দোয়া করবেন সবাই। আমার ভাইজির একটু অসুস্থ আছে আজকে, গালের পরিস্থিতি খুবই খারাপ। এই দেখুন গালের ভিতরে হঠাৎ করে লাল হয়ে এরকম হয়ে গেছে, মনে হয় বিছা লাগছে সম্ভবত। তার জন্য এখানে একটু এখন নারকেল তেল ফিটকারি ডলে দিছি, মানে চুলকানিটা একটু কম না। জি, এটা এর আগে তো প্রচুর চুলকাইছে গালের ভিতরে দেখুন। আর এখন লাগিয়ে দিছি ফিটকারি আর নারকেল তেল মিশিয়ে। এখন বলতেছে যে একটু ব্যথাটা চুলকানিটা একটু কম, কম নেই, একটু কম, মানে টোটালি চুলকায় না, না একটুও চুলকায় না। তো আপনাদের যাদের এই বর্ষাকালে মানে বিছা আমরা বলি আর কি, যেগুলো ধার ধার কালো, এগুলা শরীরে যে কোনো স্থানে লাগলে চুলকায়, তো চুলকাইলে ফিটকারি আর নারকেল তেল মাখিয়ে ওই যে স্থানে লাগিয়ে দেবেন, সাথে সাথে চুলকানিটা কমে যাবে। তো আমিও হেরে দিয়ে দিছি, এই যে ইশরাকে দিয়ে দিলাম, দেখুন। তো এখন ওর নিজের মুখের কথা শুনলেন যে একবারই চুলকায় না। এর আগে কিন্তু চুল দিয়ে অনেকবার ঘষানো হয়েছে, এটা কিছুই হয়েছে না, একদম চুলকানিটা কমছেই না। মানে ছোটোবেলার এটা আর কি টুটকা। মা চাষিরা আগে দেখতাম বিছা লাগলে এমন ফুলে গেলে চুল দিয়ে ঘষাইতো, তা আমরা ওইটাই করতাম, তো কমে নাই। তো এটা আমি নিজের থেকে দিয়েছিলাম, তো এখন আল্লাহর রহমতে কমে গেছে। তো এর জন্য দোয়া করবেন। আর ওই যে মেজোটা নখ কাটতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে আইতেছে না, কিন্তু ঠিকই ক্যামেরা তখন ধরা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আজকে সারাদিন যা করি তাই আপনাদের মাঝে শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর প্রচুর পরিমাণ দীর্ঘ 4-5 দিন বৃষ্টি ছিল, তো ওই বৃষ্টির পরে আজকে ফুল রোদ উঠছে সকাল থেকে। আর কালকে কিন্তু আধাবেলার থেকে রৌদ্রটা উঠছে, ফুল সকাল থেকে রোদ উঠে নাই। আজকে আজকে ফুল সকাল থেকেই রোদ উঠছে, আর কালকে কিন্তু আধাবেলার থেকে রোদ উঠছে। তো এই কারণে কালকের কাপড় চোপড় ধোয়া হয়নি, আজকে কাপড় চোপড় দেওয়া হয়েছে।